प्यारे हाज़िरान मजलिस, हमारा दिलदार नेककार अल्लाह वाला भाइयों बाबाजीरा, আজকে আমাদের হুগলি জেলার কুলিরমারা একেবারে 500 পাড়া চটি নাকি বলে আমার আজিজুল ভাই সহ আমাদের মুরব্বীরা বাবেরা, আমাদের ঘরের ছেলেরা, যুবকেরা সব এলাকায় বেশি সোনা ব্যবসায়ী, এলাকায় বেশি কি গো কি কাজ হয়? সোনা ব্যবসা। তো মাশাআল্লাহ আমাদের সব ছেলেরা করলো, সব খুশি না বেজা? জোরে বলা যায় না, জোরে বলে কি গো? আজকে বসিরহাট মাওলানাবাদ দরবার শরীফে পাশ দিয়ে আল্লাহর ওলিদের দরবারের পাশ দিয়ে নগণ্যতম একজন খাদেম এসেছে, সব খুশি না বেজা? আমাদের সব ছেলেরা আমি সব বসতে চায় না। যুবক আছে পিছন দিকে তাকাও, তাকাও, যুবক ছেলে আমাকে ফিরে দাও। ওই নামে গোনা তুই একটা বসে গেল। মাহফিল তো তারাই শুনবে কি গো? আল্লাহ টাকা দিয়েছে, 500 টাকা চাঁদা দিয়ে হয়ে গেল। হ্যাঁ, এসো মিলেমিশে বসি, ভাই ভাই বেটা চাচা ভাই বো এক জায়গায় বসে কিন্তু আলো আলোচনা হোক নাকি? হ্যাঁ, সুন্দর একটি মাহফিলে আল্লাহ পাক তার নাদামকে এমন একজন গুনাহগারকে নিয়ে এসেছেন যিনি দাদা পুষা রহমতুল্লাহ আলাইহির সিলসিলা একজন নগণ্যতম খাদেম, শুধু খাদেমও বড় যোগ্য। এটা কুকুরকে নিয়ে এসেছেন আল্লাহ পাক দয়া করে। এতগুলো মানুষ বসে আছে, সব থেকে বড় গুনাহগারটা হলো আমি। আল্লাহ পাক এই নাদামদের মুখে আল্লাহ পাক যেন দুটি কথা আমলে নিয়ে শোনা এবং বলবার মতো তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ পাক সুন্দর একটি জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ঘরের ছেলেদের এখন সব জিজ্ঞাসা করলে বলে এই জান্নাতে যাবি? বলে তুই এই জান্নাতে বসতে পারলি রে, তুই ও জান্নাতে কি যাবি? তুই এই জান্নাতে বসতে পারলি রে, তুই ও জান্নাতে যাবি কোথায়? বলে আমি হজ করতে যাবি। আরে খেপা, তুই আল্লাহর এই ঘরটা ঢুক তবে তুই বাইতুল্লাহ শরীফে ঘরে যাস। তুই এই ঘরে ঢুকতে পারিস, তুই কোথায় যাবি রে? কথাটা যুক্তি আছে না? কথা বলে না, বলে আমি হাই স্কুলে পড়তে যাব। আর তুই কোথায় হাই স্কুলে যাবি? আগে তুই ছোট খিচুড়ি স্কুল পড়, ওই স্কুলে পড়ে মানুষ বড় হ, তারপরে প্রাইমারি যাবি, ওখান থেকে টিসি নিয়ে তবে হবে। কি গো, এটাই হলো নাকি? আগে বাপেরা বলে আপনার কথা বলেন না কেন? আমাদের সব চটি মোড়ে ছেলেরা একেবারে মুখ দিয়ে সব কষ্ট পাচ্ছে। একবার তকবীর দেখি দাঁড়ায় তকবীর। সিন্নি কি রেডি আছে? দোয়ার লাইনটা করে দে, আমি বুঝতে পেরেছি লাইন কি হচ্ছে। কিন্তু ছেড়ে কেসে মারেন দেখি নারে তকবীর, লাইন ভালো না, দোয়ার লাইন চলে এসেছে। কি হবে না বন্ধ করে দেবো? একটু ছেড়ে কেসে মারেন দেখি, একটু আল্লাহর নামটা ধরে ডাকে নারে তকবীর। কিরা বলো? সব জায়গায় কি করলে হয়?
এরা সোনা পালিশে কাজ করে, এরা মাপটা ঠিক পেয়েছে। অত সহজ না। গলা বসে গেলে কালকে কে গরম পানি তৈরি করে বহু চিন্তায় বসে আছে। আমার বাপের এই চটি মোড়ের ছেলেরা ফুটবল খেলে না খেলে বলে খেলে। পাশে কুড়িমোড়া একটা টিম আছে, দুটো পার্টি খেলা করছে আমাদের মাঠে। আমরা সব চটি মোড়ের ছেলেদের সব যাবো, গোল আর করতে পারলে না বাবা, হাফ টাইম হয়ে গেল। ব্যাপারে এবার 5 মিনিট এক্সট্রা টাইম দেবে। কমিনি 5 মিনিট। এটা কি ফাঁস হবো না? একটা গোল দেখায় করছে, কোথাও বলছিস কেন বাবা? ওরকম করতে হয়? তোমরা দুষ্টুমি করো না বাবা, তোমরা আমাদের ছেলে ওরকম করে। চুপ করে বসো বাবা। 5 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে। 5 মিনিট পরে কিন্তু আমি রেফারি ফুল বাঁশি দেবে। আমাদের ছেলেরা খেলতে 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 খুব কষ্ট করে এদিক ওদিক করে একটা গোল দিয়েছে। আচ্ছা, এই যে আমরা যে চটি মোড়ে যে সাপোর্টার যারা আছি টোটাল মাঠটা ঘিরে, আমরা কি মানে চুপ করে বসে থাকবো খুশিতে, না কিছু একটা হয় বলে কথা বলে না? গোল বলে কি চিল্লায় না চিল্লায় না? বলেন বলেন বলেন। মাঝে মাঝে গেঞ্জি খুলে দেয়, মোবাইল পড়ে গেছে আইফোন, খবর নেই। চিল্লানোটা নাকি কেউ প্লেয়ার নাকি বলে দিয়েছে যে তোকে চিল্লে গোল বলে বল বলে। ফুটবল খেলাটা শরীয়তে নাজারাতটা করতে হবে, কিন্তু আমার ঘরে ছেলেরা রক্ত শরীর পাতলা মতো পাতলা এরকম করে খেলে না। কি গো, হারাম খেলা দেখতে গিয়ে এত জোরে চিল্লায়, আশেপাশের এক একটা পাড়া কি শোনা যায় না? যায় না। মন থেকে বলেন সবাই বলেন, যায় না যায় না। আসরের নামাজ পড়ছে ইমাম সাহেব, 4 রাকাত নামাজ হচ্ছে, শেষ বইটা করছে, এত জোরে গোল বলে চিল্লে উঠলো। ইমাম সাহেব হাতে হাতে পড়ে, তো মাঠটা তো পাশাপাশি, কোনো হারাম খেলা দেখতে গিয়ে প্লেয়ারদেরকে খুশি রাখতে গিয়ে গোল বলে চিল্লায় যদি এত জোরে, আল্লাহ আপনাকে ভালোবেসে, আপনার পরিবারটাকে ভালোবেসে, আপনার বাচ্চাগুলো, আপনার মাকে, আপনার স্ত্রী পুত্রকে আল্লাহ সুস্থ রেখে জান্নাতের মেহমান করেছে, উচ্চ আওয়াজে একবার বলা যাবে না? এত জোরে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এত জোরে বলতে পারছি যেন গোলা বসে যায়। ওই অবস্থায় যদি মরণ হয়, মনে রাখবে ফেরেশতারা কবরের ভিতরে আসে না, আসে না, 2 জন ফেরেশতা আসে। একজনের নাম কি? হযরতে মুনকার, বলো। ওরা এসে কি বলে? মান রব্বুকা, বল তোর রবকে। এই যে সুবহানাল্লাহ পড়ে চিৎকার করতে গিয়ে মারা গেল, এই উঠি বলতেছে, আগে বল ফেরেশতা সুবহানাল্লাহ পড়তে গিয়ে মরে গেছে, শুধু এখন আমরা জিজ্ঞেস করছি রবকে। কি গো, কথা বুঝতে পারেননি? ফেরেশতা বলে, এখানে প্রশ্ন করিস না, জান্নাতের খাওয়া খাওয়া সময় পার হয়ে যাচ্ছে। ওই রকম কিয়ামতের মাঝে বলতে পারবে আল্লাহ জীবনে তো কিছু কবুল হয়েছে কি না হয়েছে আমি তুই বলতে পারবো। তবে আল্লাহ একবার ইসরায়েল সব বসেছিলাম, আল্লাহ তোমার নগণ্য একজন গুনাহগার এসেছিল, তিনি আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বললেন। এত জোরে বলেছিলাম মন দিয়ে, আল্লাহ পাক ওটাকে যেন কবুল করে। কেননা আবু বকর সিদ্দিক হুজুরের আমলটা বেশি না কম? জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের আমলটা এতটা বেশি বাবা, পৃথিবীর জমিনে যতটা মানুষ এসেছে, যতটা মানুষ আসবে গো বাবা, তাম দুনিয়া মানুষের নেক আমল যদি এক গাড়ি পাল্লা যদি রাখা হয়,
আমার আবু বকর সিদ্দিক হুজুরের এক রাতে আমাল যদি রাখা হয় तमाम পৃথিবীর মানুষদের নেক আমালগুলো হালকা হয়ে আবু বকর সিদ্দিক হুজুরের আমলটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। বলা যায় না ওই আবু বকর সিদ্দিক আল্লাহ নবী জিজ্ঞাসা করবে ও বাবা আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি বলবে বলো? নামাজ কেমন পড়েছো, রোজা কেমন করেছো, হজ কেমন করেছো? আল্লাহ নবী কলিজা সাহাবী আবু বকর সিদ্দিক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করো, অত কিছু আমি বলতে পারবো না, ইবাদত তেমন কিছু নয়। তবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি একটাই উত্তর দেব, অন্য কিছু নয়। আল্লাহ রাসূল যখন যেটা বলেছেন আল্লাহ রাসূলের কাছে আমি তখন সেটা খাদের হিসাবে করেছি। বলা যায় না, করে বলা যায় না। অতটা আমল থাকা সত্ত্বেও ওই মানুষটা বলতে আমি অত কিছু বলতে পারবো যদি নামাজে ভুল হবে। তবে হ্যাঁ আপনার হাবিব যখন যেটা বলেছে ওটা আমি শুনেছি। এবার আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার নামাজে ভুল হতে পারে, রোজায় ভুল হতে পারে, হজে ভুল হতে পারে, পারে না পারে পারে, কিন্তু আপনি মন থেকে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ পাকের কোন বান্দা বান্দিরা গোনা করে ফেললো, অন্যায় করে ফেললো, অপরাধ করে ফেললো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই বান্দাকে ডাকবে। আল্লাহ পাক ওই বান্দাকে রেখে মাশারে মাঠে বিচার হয়ে যাবে। বাবা বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে জাহান্নামে তুমি চলে যাও, আর কোনো রাস্তা নাই, জাহান্নামে তোমাকে যেতেই হবে। আল্লাহর ওই বান্দা বলবে আল্লাহ আমাকে আর একটু দয়া করা যায় না। আল্লাহ পাক তিনি বলতে লাগবেন এটা কিয়ামতের মাঠ, এখানে কোনো দয়া চলে না, এখানে কোনো মায়া চলে না। ওই বান্দা জাহান্নামে হুকুম হয়ে গেল। বান্দা বলতে লাগবে আল্লাহ আল্লাহ পাক আমার কি জাহান্নামে যেতেই হবে। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ পাকের মনে একটু দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন আয় আমার ফেরেশতা আমার বান্দা বান্দির জীবনে কোনো আমল আমার দরবারে কবুল করো না। খাতাটা উল্টে উল্টে দেখো না, খাতাটা উল্টে উল্টে দেখো না। আমার বান্দাকে যদি একটু নাজাত দেওয়া যায় কিনা, কেন এটা অন্য কোন নবীর উম্মত নয়, এ বলো আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, শাফাআতের নবী, যে নবীকে না তৈরি করলে আমি আল্লাহ পাক জাহান্নাম বানাতাম না। যে আল্লাহ পাক আমি আল্লাহ পাক যে হাবিবকে তৈরি না করলে আসমান জমিন ফেরেশতা তোমাদেরকে বানাতাম না। আমার ওই নবীর উম্মত খাতাটা খুলে খুলে দেখো না, খাতাটা খুলে খুলে দেখো না। আমার বান্দাকে যদি একটু নাজাত দেওয়া যায় কিনা। আল্লাহ ফেরেশতা খুলে খুলে খাতার কিনারায় লেখা আছে আল্লাহ পাক আপনার এই বান্দা ঘুমিয়েছিল। আল্লাহ পাক এক পাশ নিয়ে উপর পাশে যখন ঘুমিয়ে ঘুমিয়ে যখন চলে গিয়েছেন ও নিজেই জানে না ওই অবস্থা। একবার আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডেকে বলেছে। আল্লাহ পাক বলতে লাগলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা
বান্দাকে আমি আল্লাহ পাক জাহান্নামে দেব না। আমার বান্দা আমাকে একবার ঘুমিয়ে তার বাপটাকে তো ডাকতে পারতো, তার মাকে তো ডাকতে পারতো, অন্য কোনো কাউকে ডাকতে পারতো। বান্দা যখন ঘুমিয়ে মনের অজান্তে আমাকে আল্লাহ বলে করেছে, আমি আল্লাহ রহমান আল্লাহ, আমি আল্লাহ দয়ার সাগর আল্লাহ, আমি আল্লাহ মায়ার সাগর আল্লাহ। আমি আল্লাহ পাক আমার এই বান্দার জন্য আমি আল্লাহ পাক আমার বেহেশতের দরওয়াজাকে খুলে দিলাম। আরে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুর পীর কেবলা জিন্দাবাদ, আল্লাহুর পীর কেবলা জিন্দাবাদ, ইসালে সওয়াব জিন্দাবাদ, ইসালে সওয়াব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি কি পারি না, আমি কি পারি না বান্দা? তো ঘুমিয়ে ওর বাপটাকে ডাকতে পারত, ওর মাকে ডাকতে পারত, কিন্তু ও যখন আমাকে ডেকেছে আমি আল্লাহ চাইলে ওকে মাফ করতে পারি না। যা ও জীবনের গুনাহ মাফ করে দে, আমার 8টা বেহেশতের দরওয়াজা খুলে দে। এই ফেরেশতারা আমার এই বান্দাকে সোনার থালা দিয়ে, আমার এই বান্দাকে তোরা গার্ড দিয়ে রিসেপশন করে নিয়ে আমি আল্লাহ যে জান্নাতে ঢুকতে চাই ওই জান্নাতে ওকে দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না সে আল্লাহকে একবার মন ভরে ডাকতে পারবে না? সকলে একবার ডাকেন তো ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দিনের দয়ার সাগর, মায়ার সাগর। বান্দা জীবনে গুনাহ মাফ করতে পারে না, পারে না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? কি গো কষ্ট হচ্ছে বাবা? দোয়া করতে দেবো না কিছু সময় বলবো? আপনারা বললে বলবো, বললে তো দোয়া করতে পারবো। আর কিছু সময় বলবো না দোয়া করবো? আমার বাপেরা ভাই, আজকের ইসালে সবটা কবরবাসীদের জন্য। কথা ঠিক কি? কবরবাসীরা তারা সব কবরে শুয়ে পড়েছে, তাদের জন্য ওয়াজ নসিহত হয়। এটা আপনি শিখে রাখেন। ওয়াজ নসিহত মৃত মানুষদের জন্য নয়, ওয়াজ নসিহত হলো জীবিত মানুষদের জন্য। আমরা শুনে যে দোয়াটা করব ওই সওয়াবগুলো কবরবাসী পায়। কি গো ওই সওয়াবটা কবরবাসী পায়। যে নসিহতটা করব ওটা আমাদের আমল করতে হবে। আল্লাহ নবী ওর জন্য আগে জীবিত মানুষদের জন্য দোয়া করেন। জানাজা নামাজে দেখবেন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়্যিনা, পড়ে না জানেন ও মাইয়িতিনা। আল্লাহ পাকের রাসূল বলতে লাগলেন আল্লাহুম্মা গফির, আল্লাহ আপনি ক্ষমা করে দেন কাদেরকে? হাইয়্যিনা, আল্লাহ যারা হায়াতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মাইয়িতিনা, আল্লাহ পাক যারা মউত হয়ে গেছে তাদেরকেও মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট ছোট কথায় বড় বড় নেকি পাওয়া যায়, ছোট ছোট কথায় বড় বড় নেকি পাওয়া যায়। সেই বাপ মা সব কবরবাসী। বাপ মাকে আজকে আমাদের ঘরের ছেলেরা ভাত দেয়। এখন সব যারা বৌমাদের সব বোঝা হয়ে গেল গো। বাপের বাড়ি যায়, এদিক ওদিকে যায়, শাশুড়িটাও বলে ইচ্ছা মতন ছেলেটাকে নিয়ে চলে যায়। বাড়িতে মুরব্বি আর আমার ওই মাটা থাকে কাজের লোকের মতো, এদিকে
এদিকে নেই সব বসিরহাট নদীর ওপার। কেন? তোর টাকা হয়েছে। এই সোনা পলিশ, পুরো টাকা হলো, বলে গেলে কোথা ছেলে? তোমাকে ওই জায়গাটায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার বাপকে যৌবন কালটা পরে দরওয়াজায় দরওয়াজায় কাটা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ছেলেরা বলো না, মুরব্বীরা বলে ঠিক না ভুল? তোমাকে ওই জায়গায় হায়দ্রাবাদে, মুম্বাই, তোমাকে কলকাতায় ওই দোকানটা কিনতে গিয়ে আমাকে পরের ঘরে 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 মজুদারি করতে হয়েছে। একটা ছেলে সেটাকে বিয়ে দিল আর মা বলে ওটা কি যেন হয়ে গেল, কেমন যেন আমাদের বয়সের ছেলেগুলো হয়ে যাচ্ছে, সব মোবাইল আসক্ত হলো। কচি ওরা করতে নেই বাবা, ওরা করে না। আমার বাপেরা, ভাই জোয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, সব কবরবাসীরা সব শিল্প বাপ মার সঙ্গে বিয়ে করতে যে গরিবের সংসার, অভাবের সংসার হতে পারে। 4 ভাই কি 3 ভাই, 2 ভাই আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়েছে, এক ভাইকে আল্লাহ গরিব করেছে। এই বড় ভাইটা দিতে হয়তো মাকে ভাই ভাই, কিন্তু 2 ভাই দেয় তখন ভালো দেয়। 2 ভাই চুক্তি করে 4 কাজ কর, মাসে 2000 টাকা করে ঘরে দে, মা তুমি ওখানে খাও। আছে না আছে? সমাজে এমন আছে না নেই? বলে করতে নেই। পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কোন নেক সন্তান যদি থাকে, জুমার নামাজের পরে যদি ওই সন্তানটা যদি বাপ মার কবরের পাশে যদি দাঁড়িয়ে থাকে, শুধু দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কথা আরেকবার বলছি, বুখারীর বর্ণনা, কিছুই জানে না, শুধু করে চুক্তি মেরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ওই এতিমের মুখের দিকে তাকিয়ে জীবনের গুনাহ আল্লাহ পাক maaf করে দিয়ে যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ maaf করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এতিমদের পাওয়ার আছে না? না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, ওই সন্তানটা যদি নামাজি যদি হয়ে যায়, নেককার যদি হয়, সালেহিন যদি হয়ে যায়, কবরের পাশে চলে গেল, কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে শুধু দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আল্লাহ পাক, এটা আমার আব্বা জানের কবর, আল্লাহ, এটা আমার আম্মা জানের কবর, আল্লাহ, আল্লাহ পাক আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ যদি পড়ে, আমার আল্লাহ পাক দয়া করে ওই সন্তানের চোখের পানির বিনিময় ওর আব্বা আম্মা কবরের আযাব থেকে আমার আল্লাহ পাক দয়া করে মাফ করে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের পাশে আজকে আমার ঘরের ছেলেরা আর যেতে চায় না, কবরের পাশে আর আমার ঘরের ছেলেরা যেতে চায় না। মসজিদে 2 রাকাত জুমার ফরজ নামাজটা পড়ে মসজিদ খালি হয় না, হয় না? এখানে খালি না, না আপনি বললি হবে, ছেলেরা সব আল্লাহর ওলি, এরা একেবারে সমূহ জুমার নামাজ পড়ে চলে আসে। আমার ঘরে ছেলেরা 2 রাকাত জুমার নামাজ আদায় করলো, বাজারে একটি মোড়ের মাথায় মশলার দোকান আছে, রজনী তুলসী ওখান থেকে মেরে ঘরে চলে যায় না, যায় না? কথা বলে। অথচ নবী বললে তোমরা জুমার নামাজ আদায় করে
ফরজ রাকাত আদায় করে সুন্নাত নফল সমূহ পড়ে বাবা কবরবাসীদের দরবারে যাও কবরবাসীদের রুহানি দোয়া তুমি যদি পেয়ে যাও আল্লাহ পাক তোমার তকদীরটা খুলে দেয় যদি বলো যায় না সব উঠে গেছে এখন আর কবরবাসী ছেলেরা যেতে চায় এরা যদি না যদি যায় তা আমরা মরে গেলে যারা বাপ আছে আর যাবে কি হবে সেই বাপ মাকে যারা কষ্ট দেয় ওই রকম কষ্ট দিয়ে কেউ বা বাপ মাকে কষ্ট দিয়ে প্রত্যেকটা জুমার নামাজটা ফুরফুরা শরীফে মুসাদ্দিদ জামানের মসজিদে পড়তে যায় এই যায় না বড় মুসলিম এসেছে এই তোকে কে বললো খেপা কোথাকার মানে যেতে তোকে কে বললো অস্বীকার শিখো তুই ফুরফুরা শরীফে যাচ্ছিস যাও ওটা বড় কথা নয় তুই যদি সারা জীবন ফুরফুরা শরীফে গিয়ে যদি পড়ে থাকিস আর বাপ মাকে দুটো ভাত দিয়া বৌমাটা যেমন কেমন যেন করে তোর মাকে তুই জীবনের চোখে দেখতে পেলি কিছুই প্রতিবাদটাও করতে ভুলে গেলি প্রতিবাদটাও করতে পারলি না এই ছেলে আবারও ফুরফুরাকে দোয়া চাচ্ছে কাজ হবে ওর বাবাকে যদি কষ্ট দিয়ে ও যদি বাবা প্রত্যেকটা দিন যদি এইরকম মাহফিল 2 লাখ টাকা খরচ করে এইরকম মাহফিল যদি দিনে 5টা করে জল ওই ছেলেটা মারা গেলে ওর কবরে আযাব কি মাফ হবে কি বলে কিরম মনে হয় এই মাহফিল তো দূর কাবা এই মাহফিল তো দূরের কথা এইরকম মাহফিল শুধু নয় ওই ছেলেটা যদি টোটাল ভারতবর্ষের বুকে যদি 4000 যদি মসজিদ যদি বানিয়ে দেয় প্রত্যেকটা দিন যদি 70,000 এতিম বাচ্চাকে যদি খাওয়ায় প্রত্যেকটা দিন যদি গরিব অসহায় মিসকিনদের যদি বিবাহ দেয় ওই ছেলেটা মারা গেলে ওর কবরে আযাব আপনি মা হবে কি বলে দেন হাদিসে আবার শুনে না আল্লাহ নবী জানিয়ে দিলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জাহান্নাম তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জান্নাত তাহলে যদি তোমার পিতা মাতাকে কষ্ট দিয়ে কেমন ভাবে জান্নাত পাওয়া যায় পিতা মাতাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে আজকে গোলাম নবী হুজুর তোমাদের কাছে এসেছে বাবা এই হুজুরটাকে কচি মুরগি ঝোল খাইয়ে কোনো লাভ নাই গোলাম নবী দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও পারে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা দোয়া করলে দোয়া হতেও পারে নাও পারে কিন্তু না 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 ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা তোমার আব্বা জান তোমার আম্মা জান যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রাসূল বলতে লাগলেন কারেন্টের মতো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আমরা দোয়া করলে ওটা কবুল হতেও পারে নাও পারে এবার শুনে না আমি আপনাকে জানিয়ে দেই ওই ছেলেটা মনে করলো স্বামী আর স্ত্রী মিলে বাপটা একেবারে মাটা ইন্তেকাল হয়ে গেল বাপটা কোথায় খাবে এ চিন্তা করুন নয় দুই ছেলে এক ছেলে এক বউ দুই মিলে যুদ্ধ করে ওমরায় চলে গেল
বাস্তব চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, অসুবিধা হচ্ছে না তো? আমি লাইন ধরিয়ে দিচ্ছি। কারোর যদি ক্যান্সার হয়, তার যদি ভিটামিন ওষুধ দেওয়া হয়, আচ্ছা কাজ হবে বলে মনে হয়? কথা বলে না। কাজ হবে? ওরা দিতে হবে কি বলো? কেমো। কেমো কি কি বলে মেডিসিন? কেমো না কে বলে না? আর যার পেটে কিডনি হয়েছে, ওরা যদি মিষ্টি খাওয়ায়, ডাক্তারের কাছে তোমার বাচ্চা নিয়ে গিয়েছো, ডাক্তারবাবু ছেলেটা পেটে যাবো কিডনি হয়েছে, ডাক্তার বলতেছে তুমি একটু ভালো করে মিষ্টি খাও। আচ্ছা আপনাদের মত কি ডাক্তারের জাত না অন্য? আবার চলে যাচ্ছ কেন? তাড়াতাড়ি এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, চাকে কি গো, বাচ্চারা সহজে খায় বলে মনে হয়? একটু বলো। ওর মা